আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে সাবভিউ কি Laravel এ এবং সাবভিউটা বেসিক্যালি কি কাজ করে। সাবভিউটা মূলত হচ্ছে ছোট একটা ভিউ আরকি। যেই ভিউটা আমরা অনেকগুলা ছোট, ছোট ভিউ কিন্তু ইনক্লুড করে একটা বড় ভিউ হয়, রাইট? তো সাবভিউটা হচ্ছে ঐরকম একটা জিনিস, খুব ছোট একটা জিনিস এবং এই ভিউটা আমরা তৈরি করি এরকম অসংখ্য ভিউ মিলিয়ে একটা বড় ভিউ হয়। যদি একটা এক্সাম্পল দেখতে চাই আমরা তাহলে আমি Laravel.com এই ঢুকলাম। তো Laravel.com এর এখানে দেখেন এটা কিন্তু বিশাল একটা সাইট। এই যে নিচেটা, নিচে যে ফুটারটা আছে, ফুটারটা দেখেন Laravel হাইলাইটার, সোর্স, পার্টনার, ইকোসিস্টেম। এই জিনিসটা কিন্তু প্রতিটা পেজেই সেম। আমি যখন হচ্ছে একদম হোম পেজে যাব তখনও দেখেন এই সেম জিনিসটাই কিন্তু নিচে আছে। ঠিক আছে? তো এটা কি? এটা হচ্ছে একটা ভিউ। তো এটা এমন একটা ভিউ যেই ভিউটা প্রতিটা পেজের জন্য হচ্ছে কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ভিউ যে জিনিসটা সবগুলা পেজেই লাগতেছে। আর এই টাইপের ভিউ গুলারই মূলত সাব ভিউ বলে। লাইক হচ্ছে আমি এই ফুটারটা একটা জায়গাতে তৈরি করলাম। ঠিক আছে? প্রতিটা পেজে আলাদা, আলাদাভাবে তৈরি না করে আমি ফুটারটা একটা পেজে তৈরি করে নিলাম। দেন প্রতিটা পেইজে আমি ফুটারটাকে ইনক্লুড করে দিলাম, এড করে দিলাম। তো এড করার কারণে কি হয়? আমার এই কোডটা বারবার লিখতে হচ্ছে না। আমি একটা বার কোডটা লিখেই কিন্তু রিইউজ করতে পারতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে প্রতিটা পেইজেই আমি এই জিনিসটা ইউজ করতে পারতেছি। তারপর হচ্ছে যেমন ধরেন বিকেএমএল, লারাভেল পার্টনার এই জিনিসটা। তারপর এটা। এই জিনিসগুলো হচ্ছে একেকটা ভিউ। তো এরকম অনেকগুলা ভিউ মূলত মিলা হচ্ছে একটা বড় ভিউ হয়। আর এই যে ছোট, ছোট ভিউ গুলা, এই ভিউ গুলাই বেসিক্যালি হচ্ছে সাব ভিউ। তো কথা না বাড়াইয়া চলেন আমরা ২-১ টা জিনিস দেখি, দেখলে বুঝতে পারবো। তো আমার এখানে আগে কিছু জিনিস লিখা ছিল, আমি এটা কাইটা দিচ্ছি। আ এটা হচ্ছে home.blade.php আমি এটার কোডটা কাইটা দিলাম আপাতত। আর এটা ছিল হচ্ছে আমার hello controller রিটার্ন করছে ভিউ ওকে। আমি এটা রেখে দিলাম। কারণ এটা আমার লাগবে। এটা আমি রেখে দিলাম। অ্যারেটা আপাতত কাইটা দিলাম। কন্ট্রোল এস দিয়ে দিলাম। আর বাকি সবকিছুই ঠিক আছে, রাইট? তো আমি এক কাজ করি, আমি হচ্ছে ভিউ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করি। ওকে? এই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে সরি, ভিউ ফোল্ডারের ভিতরে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব। যে ফোল্ডারটার নাম দিব হচ্ছে সাবভিউ। সাবভিউ VIEW। এটা যেকোনো নাম আমি দিতে পারি, কোনো বিষয় না। তো এটার ভিতরে ধরেন আমি কয়েকটা সাব ভিউ তৈরি করি। কি, কি তৈরি করা যায়? লাইক হচ্ছে ধরেন আম নেপবার, নেপবার, নেপবার ডট ব্লেড ডট পিএইচপি। ওকে? নেপবার ডট ব্লেড ডট পিএইচপি একটা তৈরি করলাম। আরেকটা সাব ভিউ তৈরি করি। লাইক হচ্ছে ওই একটু আগে লারাভেলের যে বিষয়টা দেখলাম ফুটার, ফুটারের একটা তৈরি করি। FWTER ডট ব্লেড ডট পিএইচপি। এন্টার প্রেস করলাম। আমি ২ টা সাবভিউ তৈরি করছি। একটা হচ্ছে navbar.blade.php আরেকটা হচ্ছে footer.blade.php। তা আমি লিখলাম হচ্ছে ধরেন navbar এর ভিতরে লেখলাম h1 একটা ট্যাগ নিলাম মনে করেন। h1 ট্যাগের ভিতরে লিখলাম this is navbar, navbar ওকে? this is navbar জাস্ট এতটুকুই লিখলাম। আর ফুটারের মধ্যে লিখলাম হচ্ছে কি লিখবো? this is footer, FWTER footer ওকে? জাস্ট এই ছোট কথাটা আমি লিখলাম। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরকি একদম সিম্পল করে লিখছি। আমি এখানে ধরেন হচ্ছে একটা ন্যাপবার তৈরি করছি আর এখানে হচ্ছে একটা ফুটার তৈরি করছি। তা আমি জাস্ট হচ্ছে ইচ1 ট্যাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো আমি তৈরি করলাম। তো hello.php তে আমাদের ভিউটা রিটার্ন করা আছে। তাই আমি এখন এই যেই হোম ভিউটা এটা হচ্ছে আমাদের মেইন ভিউ। এই ভিউতে ন্যাপবার এবং ফুটার এই ২ টা ভিউ ইনক্লুড করব। তো কিভাবে ইনক্লুডটা করে? ইনক্লুডটা করে হচ্ছে এক করে হচ্ছে ইনক্লুড এর মাধ্যমে INCLUDE ইনক্লুড
এরপরে হচ্ছে কি করব, এটার ভিতরে আমি হচ্ছে ওই ভিউ নেমটা দিয়ে দেব। তাই আমাদের ভিউ নেমটা কি? ধরেন হচ্ছে আমি ১ম এ এড করব হচ্ছে navbar, NAVEER, navbar। এখন এখানে একটু কথা আছে। এই navbar টা আমাদের যে এড হইছে তখন এই navbar টা কি করবে? এই ভিউ ফোল্ডারের ভিতরে গিয়ে খুঁজবে। কেন ভিউ ফোল্ডারের ভিতরে গিয়ে খুঁজবে? কারণ আমি যখন এখানে navbar টা এড করছি, navbar টা তার ফোল্ডারের ভিতরে খুঁজবে। তো আমি যেহেতু navbar টা সাবভিউ ফোল্ডারের ভিতরে রাখছি, তাই আমি এখানে এর আগে লিখে দিতে হবে সাবভিউ, SUV, SUVIEW ডট navbar। ওকে? এখন কিন্তু হচ্ছে আমার জিনিসটা পেয়ে গেছে যে include subview ডট navbar। তো ধরেন হচ্ছে আমি সেম জিনিসটা করি ফুটারের ক্ষেত্রেও। এখানে লিখলাম হচ্ছে include subview ডট FWTER ফুটার। ওকে? কন্ট্রোল এস প্রেস করলাম। এখন হচ্ছে আমি আমার ইয়েটা রান করি প্রজেক্টটা। পিএইচপি আর্টিসান SERVE সার্ভ, পিএইচপি আর্টিসান সার্ভ দিলাম আমি। দেখি কি হয়। রান হচ্ছে। কম্পিউটারটা স্লো হওয়ার কারণে একটু টাইম নিচ্ছে, বাট রান হচ্ছে। এই ফাঁকে একটু পানি খাওয়া যাক। হুম, দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে। তা আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলাম। আমাদের এখন এই জিনিসটা রান হবে, কিন্তু আমি আসলে এটাতে ক্লিক করব না। আমি হচ্ছে আমাদের যে রাউটটা সেট করছিলাম হোম পেজের জন্য, এই রাউটে চলে যাব। তো রাউটটা ছিল স্ল্যাশ হোম, রাইট? তো আমি এখানে লিখবো হচ্ছে স্ল্যাশ এসো এম হোম, এন্টার প্রেস করলাম। দেখেন দিস ইজ ন্যাপবার, দিস ইজ ফুটার। আমার এটা কিন্তু রান হয়ে গেছে, কিন্তু আমি এখানে একটা ভুল করছি। ভুলটা কি করছি দেখি বলেন তো। কেটে দিলাম এটা। এই যে এটা আমি অ্যাড করছি। এটা অ্যাড করতে হবে না। জাস্ট হচ্ছে কন্ট্রোল এস, এই যে এখন রান করলাম। দেখেন দিস ইজ ন্যাপবার, দিস ইজ ফুটার, কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ফুটারটা বেসিক্যালি নিচে থাকে, ন্যাপারটা উপরে থাকে, এটাই স্বাভাবিক। তা আমি মাঝখানে চাইলে বডি অ্যাড করতে পারবো। তো আমি ধরেন লিখি উম, কি লেখা যায়, দিস ইজ বডি, দিস ইজ বডি। ওকে, আমি জাস্ট হচ্ছে এতটুকু লিখলাম। এখন এটা রিফ্রেশ করব। দেখেন দিস ইজ বডি, এটা নেভার, এটা ফুটার। তো এরকম অনেকগুলা ছোট 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 ভিউ মিলিয়ে কিন্তু একটা বড় ভিউ হয়। আর এই যে ছোট 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 ভিউ গুলা, এই ভিউ গুলারই মূলত বলে সাবভিউ। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি একটা ভিউ থেকে আরেকটা ভিউতে, মানে সাবভিউতে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছি। এটা কিভাবে করা যায়? তো উম, একটা ভিউ থেকে আরেকটা ভিউতে, লাইক হচ্ছে ধরেন আমি এই যে সাবভিউ যে ফুটারটা, এই ফুটারের এখান থেকে আমি একটা ডেটা ট্রান্সফার করব। তো আমরা সবাই জানি যে লারাভেলে যখনই আমরা কোনো কিছু ট্রান্সফার করি তখন ওই জিনিসটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে ট্রান্সফার করতে হয়। তো এটাও সেম, আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমেই ট্রান্সফার করব। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য একটা কি দিতে হয়, লাইক হচ্ছে আমি লিখলাম হচ্ছে KEY কি। ওকে, এ কি লিখলাম, অ্যাসোসিয়েটিভ কি। অ্যাসোসিয়েটিভ কি লিখার পরে দেন আমরা কি দেব, দেন হচ্ছে এই চিহ্নটা দেব। এইটা সিম্বলটা দেওয়ার পরে আমি হচ্ছে যে জিনিসটা ট্রান্সফার করতে চাচ্ছি ওই ট্রান্সফারটা লিখব। তো আমি ধরেন এখান থেকে ট্রান্সফার করতে চাচ্ছি হ্যালো, ACLL হ্যালো, ওয়েলকাম টু ফুটার, ওয়েলকাম টু ফুটার, FWTER ফুটার। ওকে, হ্যালো ওয়েলকাম টু ফুটার। তো এটা কিসের মাধ্যমে আমি ট্রান্সফার করছি? এটা কিন্তু এই কি, এই ভেরিয়েবলটার মাধ্যমে, মানে এই কিটার মাধ্যমে ট্রান্সফার করছি। কোথায় ট্রান্সফার করছি? ফুটারে। তাই আমি এখন ফুটারে চলে গেলাম। ফুটারে চলে গিয়ে আমি এই যে দিস ইজ ফুটার এটা লিখবো না।
আমি এখানে ওই যে আমি যেই ভ্যালুটা ট্রান্সফার করতে চাচ্ছি একই হ্যালো ওয়েলকাম টু ফুটার এই জিনিসটা এখানে শো করতে চাচ্ছি। তো এটা কিভাবে শো করব? আমি ব্লেড স্টেটমেন্ট যেভাবে লিখি ওই জিনিসটা ওইটা সেকেন্ড ব্রেকেট নিয়ে আসলাম। সেকেন্ড ব্রেকেট আনার পরে আমি এখানে হচ্ছে ওই কিটা লিখব। কোন কিটা? এই AKEY রাইট? তো এখন এই কিটা ওইখানে কি ছিল? কিন্তু যখন এটা এই পেজে চলে আসবে তখন এটা কি হবে? তখন হচ্ছে এটা একটা ভেরিয়েবল হয়ে যাবে। তো আমি আগে ভেরিয়েবলের সিম্বল দিয়ে দিলাম ডলার সাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখি একটু রান করি দেখি আসে কিনা। আশা তো করি আসবে। ট্রাই করা যাক কি হয়। ওকে, আনডিফাইন্ড ভেরিয়েবল এ কি? A key is undefined. Make the variable optional in the blade template. Replace a key with a key what? আহ, এখানে ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? একটা সেকেন্ড জাস্ট। আমি home.php এই ইয়াটা সেভ করি নাই। তাই আমি সেভ করে নিলাম। সেভ করে আবার একটু রিফ্রেশ করলাম। দেখেন। হ্যালো, ওয়েলকাম টু ফুটার। আচ্ছা যদি ন্যাপবারে দেই হ্যালো ওয়েলকাম টু ন্যাপবার তাহলে কিভাবে আমি লিখবো? তাহলে এই সেম জিনিসটাই আমি যে জিনিসটা এখানে করছি আম এই সেম জিনিসটাই আমি উপরেও করব। কন্ট্রোল সি দিলাম আমি। এখানে হচ্ছে আমি জাস্ট করে এটা পেস্ট করলাম। তো আমি এখানে কি না আমি এক কাজ করি এটা দিলাম হচ্ছে ন্যাপবার কি। NAV ন্যাপবার কি KEY ঠিক আছে? ন্যাপবার কি? হ্যালো ওয়েলকাম টু নেভার NAVER নেভার। ওকে, হ্যালো ওয়েলকাম টু নেভার এটা এখানে দিয়ে দিলাম আমি। আর এটা একিটা বাদ দিয়ে আমি লিখলাম হচ্ছে ফুটার কি FOOTER ফুটার KEY কি ফুটার কি হ্যালো ওয়েলকাম টু ফুটার ঠিক আছে? তো আমি এটা সেভ করলাম। তো আমি এখানে ফুটারেরটা প্রথমে ঠিক করি। এটার কি ছিল যেন? ফুটারেরটা হচ্ছে ফুটার কি ছিল রাইট? তাই আমি এখান থেকে কপি করলাম। এটা জাস্ট পেস্ট করে দিলাম। ফুটার কি কিন্তু হয়ে গেল। আমি সেম জিনিসটা এক কাজ করি ন্যাপবারের ভিতরে করি কন্ট্রোল ভি পেস্ট করি। আর হচ্ছে আহ ন্যাপবারটা কি ছিল? ন্যাপবার কি এটা কন্ট্রোল সি দিয়ে করলাম। আর হচ্ছে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আসেন আমি রিফ্রেশ করি আমাদের এই পেজটা। দেখেন হ্যালো ওয়েলকাম টু নেভার দিস ইজ বডি এরপরে হচ্ছে হ্যালো ওয়েলকাম টু ফুটার অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে সাবজেক্টটা এভাবে কাজ করে। তো এরপরেও কিছু স্পেশাল সিনট্যাক্স আছে, কিছু স্পেশাল মোমেন্ট আছে, কিছু স্পেশাল ওয়ে আছে সাবজেক্ট গুলা ইউজ করা। এটা তো হচ্ছে বেসিক ওয়ে এবং বেসিক্যালি আমরা হচ্ছে এভাবেই ইউজ করি সবাই। আরো কিছু ওয়ে আছে আসেন ওই ওয়ে গুলো আমি ডকুমেন্ট থেকে আপনাদের দেখাচ্ছি। তো সাবভিউ PIEW কোথায়? ইনক্লুডিং সাবভিউ ডেট টেমপ্লেটে আমি চলে গেলাম ডিরেক্ট। তো আমরা তো এটা দেখলাম যে ইনক্লুড ভিউ নেম এত সাম ডেটা। এটা হচ্ছে আপনার ওই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা যে অ্যারের মাধ্যমে হচ্ছে ডেটাটা ট্রান্সফার করে। আর এটা হচ্ছে ভিউর নামটা, এটা হচ্ছে ভিউর লোকেশনটা। এখন কিছু ক্ষেত্রে হয় কি ধরেন আমি এইখানে এই যে এখানে দেখেন আমি কি লিখছি সাবভিউ ডট নেভবার। এখন ধরেন আমার কোনো কারণে আমি এখানে লিখলাম ভুল ধরেন সাবভিউ ডট নেভেজ কিংবা হচ্ছে ধরেন নেভবার নামের যে ফাইলটা আছে আমার ফাইলটা ডিলিট হয়ে গেল। তো ওই ক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রে কিন্তু এটা একটা এরর জেনারেট করবে। তো এই ধরনের প্রবলেম গুলা হ্যান্ডেল করার জন্য নেভবারের নতুন একটা জিনিস আছে। এটা হচ্ছে ইনক্লুড ইফ। তা ইনক্লুড ইফটা যখন আমরা ইউজ করব তখন হচ্ছে যদি ওই ভিউটা ওইখানে এক্সিস্ট থাকে তাহলেই শো করবে, যদি এক্সিস্ট না থাকে তাহলে শো করবে না। কিভাবে? এই যে ইনক্লুডের পরে আমি জাস্ট ইফ লাগাই দিলাম। ইনক্লুড ইফ কিন্তু আমাদের হয়ে গেল। এখন যদি এই নেভারটা আমার শো থাকে তাহলে হচ্ছে শো করবে নাইলে করবে না। আমি রিফ্রেশ করি পেজটা। রিফ্রেশ করলাম। দেখেন ওয়েলকাম টু নেভার না? তা আমি ধরেন হচ্ছে এখানে নেভার 6 দিয়ে দিলাম। ঠিক আছে? তো এই যে নেভার 6 নামে কোনো ভিউ কিন্তু আমাদের এখানে এভেইলেবল নাই। তো আমি এটা হচ্ছে রিফ্রেশ করি দেখেন কি হয়।
ওই জিনিসটা এভেইলেবল নাই। তাই কারণে ওই জিনিসটা স্কিপ করে এরপর থেকে কিন্তু সবকিছু শো করতেছে। তো include if এর কাজটা আশা করি আপনারা বুঝতে পারছেন। include if টা কেন আমরা ইউজ করি? যখন এই ভিউটা এভেইলেবল না থাকবে যাতে হচ্ছে এখানে কোনো এরর জেনারেট না হয়। ধরেন হচ্ছে আমি এখানে include if দিলাম না। include if না দিয়ে আমি হচ্ছে এই navbar-এর এইখানে আ এমনি ইয়ে করলাম। include দিয়েই হচ্ছে navbar-এর নামটা ভুল করলাম কিংবা ফাইলটা ডিলিট করলাম। ওই ক্ষেত্রে কি হবে? দেখেন কি হয়? দেখেন view subview number 6 is not found মানে হচ্ছে একটা এরর কিন্তু জেনারেট করতেছে যে জিনিসটা আমাদের জন্য সমস্যা মানে আমার অ্যাপ্লিকেশনের জন্য সমস্যা তাই হচ্ছে আমি যদি include if জিনিসটা ইউজ করি তখন কিন্তু আর এই প্রবলেমটা থাকতেছে না। তো include if এর কাজটা আমার বিশ্বাস হচ্ছে আপনারা বুঝে গেছেন। slash is to ওকে? তো include if শেষ। এরপরে দেখেন আরো একটা জিনিস আসতেছে। এটা হচ্ছে include when আরেকটা আছে হচ্ছে include unless ঠিক আছে? include when টা কি আর include unless টা কি? include when হচ্ছে আ include টা তখন করবে যখন এখানের এই যে বুলিয়ান অপারেটরটা, এই বুলিয়ান অপারেটরটা ট্রু হবে। আর unless টা হচ্ছে তখন ভিউ টা করবে যখন বুলিয়ান অপারেটরটা ফলস হবে। আমি এই জিনিসটা আপনাদের দেখায় দিচ্ছি। উম ধরেন এগুলা সব নিচে ইয়ে করে কি লিখবো? ১ম এ include 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 when include when করলাম আমি, ঠিক আছে? include when করে ব্রেকেট দিলাম। এখানে দেখেন ব্রেকেটের ভিতরে আমার কি লিখতে হবে? এই এতটুকু জিনিস কিন্তু আপনি ভুইলা যান। কারণ হচ্ছে এতটুকু জিনিস আপনার শুধু তখন লাগবে যখন আপনি ডাটা পাস করবেন। তা আমি তো কোনো ডাটা পাস করতেছি না, কোনো ভেরিয়েবল পাস করতেছি না, কিছুই পাস করতেছি না। রাইট? আমার শুধু লাগবে হচ্ছে এতটুকু। ঠিক আছে? এতটুকু লাগবে। তা আমি এতটুকু কপি করে এখানে পেস্ট করলাম। এখন দেখেন ১ম এ হচ্ছে একটা ডলার সাইন দিয়ে মানে বুলিয়ান দিছে। তো এটা হচ্ছে অন্য কোনো পেজ থেকে যদি আমি কোনো আম একটা কি বলে এটা ভেরিয়েবল আনতে চাই, ভেরিয়েবল এনে এখানে চেক করতে চাই, ওই ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। তো ধরেন হচ্ছে আমি এখানে ডিরেক্টলি লিখে দিলাম হচ্ছে ফলস FAL ফলস না ট্রু লিখি। বলে TRUE ট্রু লিখলাম। ঠিক আছে? তো ভিউ আর ভিউ নেম। তো ভিউ নেমটা আমি এখান থেকে কপি করলাম। এটা কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল ভি করে দিলাম। ঠিক আছে? তো আমি আম অ্যা এক কাজ করি সবগুলো ভিউই ডিলিট করে দেই। আমার তো আর লাগতেছে না। তো include when যদি ট্রু হয় তাহলে হচ্ছে সাবভিউ নেভারটা আমার এখানে শো করবে। রাইট? তো আমি হচ্ছে আমার এই পেজটা একটু রিফ্রেশ দেই দেখি কি আসে। ওকে, একটা দেখাচ্ছে। নেভার কি? নেভার। ও সরি। এইখানে চইলা যাবে না? এটা এখানে চলে গিয়ে আমি দেখলাম হচ্ছে TSIS this is never ওকে। আর হচ্ছে এখানে আমি লিখে দিলাম যেহেতু আমি সবগুলা কি ডিলিট করে দিছি তার মানে তো এরর জেনারেট করবে। this is footer 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 ওকে। আমি এটা সেভ করলাম। সেভ করে আমি হচ্ছে পেজটা আবার রিফ্রেশ দিলাম। দেখি আবার কি দিস ইজ নেভার কিন্তু শো করতেছে। ঠিক না? কেন করতেছে? কারণ হচ্ছে এটা ট্রু। আচ্ছা এটা ফলস করে দিলে FALSE ফলস বানানটা কি ঠিক আছে? মনে হয় ঠিক আছে। দেখি রান করলেই বুঝা যাবে ফলস ঠিক আছে কিনা। হুম, ফলস বানান ঠিক নাই। ট্রু ফলস FALSE দেখি। FALSE না? FALSE আমি কি লিখছি? FALSE ঠিকই তো লিখছি। ভুল কেন আসতেছে? FALSE ফলস। কন্ট্রোল এস প্রেস করলাম। সম্ভবত এটা বড় হাতে লিখতে হবে। আমি এইখানে ভুল করছি। কিন্তু এরপরেও আমার কিন্তু ভিউ দেখাচ্ছে। ভিউটা কেন দেখাচ্ছে? include when ফলস। ফলস তো দেখাইলো কিন্তু ভিউ কেন দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে। এরপরের জিনিসটা আমি একটু আগে ট্রাই করি। এটা হচ্ছে কি include when view name ওকে? আমি কি include when টাই তো করছিলাম। আমি তো include unless টা করিনি। আমি include unless টা করতেছি একটাবার। হুম, কন্ট্রোল ভি include unless আমি এখানে ভিউ নেমটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি
ওকে, কন্ট্রোল ভি, ভিউ নেমটা কপি করলাম। আর এখানে হচ্ছে ফলস না, কন্ট্রোল ভি, ফলসটা আমি করলাম, কন্ট্রোল এস দিলাম আমি। তা এখানে কি ইনক্লুড আনলেস যদি ফলস হয় সাবওয়ে ডট নেপারটা শো করবে। তো আমি হচ্ছে এটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার কারণে কিন্তু কিছুই শো করতেছে না। আচ্ছা, যদি এটা ট্রু করে দিই আমি, টি আর ইউ এ ট্রু, টি আর ইউ এ ট্রু করে দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। এখন রিফ্রেশ করি, এখন রিফ্রেশ করলেও এটা শো করতেছে না। ইন্টারেস্টিং জিনিস, এক জায়গাতে একটা জিনিস শো করতেছে, এক জায়গাতে করতেছে না। কোথাও তো আমি একটা ভুল করতেছি। ভুলটা কোথায় আমি একটু বের করি। একটা মিনিট সবাই দেবেন প্লিজ। এটাও একটু কপি করলাম আমি, কন্ট্রোল সি দিলাম। ওকে, কন্ট্রোল ভি প্রেস করলাম। ওকে, এখান থেকে এটা নিয়ে নিলাম আমি টোটাল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল এস প্রেস করলাম। সাবভিউ ডট নাম্বার, সাবভিউ ডট নাম্বার দেখি একবার তো শো করা উচিত আসলে। দিস ইজ নেভার, সম্ভবত এটা প্রথমটাই শো করছে। আচ্ছা, প্রথমটা যদি ফলস করে দেই, এফ এল এস এ ফলস করে দেই, তাহলে কি আসে আমি একটু দেখতে চাই। রিফ্রেশ করলাম, তাও শো করতেছে কিন্তু একটা। তো আমি হচ্ছে এটা কেটে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এস, কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখন শো করতে চাই। দেখেন শো হচ্ছে, এর কারণ হচ্ছে এটা শো হচ্ছে, রাইট? আমি ব্রেকেটটা কেটে দিই, আমি সম্ভবত ভুল এটা করতেছি। ব্রেকেটটা দিচ্ছি, কন্ট্রোল এস প্রেস করলাম, আর হচ্ছে এটা রিফ্রেশ করলাম। হ্যাঁ, এবার কাজ করতেছে। ঠিক আছে, এটা ব্রেকেটের জন্য আমি ভিডিও কাজ করতেছিল না। টি আর ইউই, টি আর ইউই, এবার আমি ট্রু করে দিলাম। তো ইনক্লুড হোয়েনটা যখন ট্রু হবে তখন হচ্ছে এই ভিউটা শো করবে, যখন ফলস হবে তখন কিন্তু আর শো করবে না। তো আমি ট্রু করে দিলাম। এখন হচ্ছে আমি হচ্ছে এটা রিফ্রেশ করি, দেখেন আমার ভিউটা কিন্তু শো করতেছে। কিন্তু যখন আমি এটা ফলস করে দেব, সরি, এটা বারবার চলে আসতেছে। যখন হচ্ছে আমি এটা ফলস করে দিব, এফ ই এল এস ই ফলস করে দিব, তখন কিন্তু এই ভিউটা আমার আর শো করবে না। তো আমি রিফ্রেশ করি, দেখেন ভিউটা কিন্তু আর শো করে নাই। তো এরকমই আরো একটা মেথড আছে, ওই মেথডটার নাম কি ছিল, ইনক্লুড আনলেস। এটা হচ্ছে ঠিক সেম উল্টা, ইনক্লুড হোয়েন এর উল্টা হচ্ছে ইনক্লুড আনলেস, ঠিক আছে? তো ইনক্লুড আনলেস এর কাজটা দেখে আসেন। এখানে করলাম, তো আমি হচ্ছে এখান থেকে শুধু সাবভিউটা কপি করলাম, কন্ট্রোল সি, আর এখানে হচ্ছে সাবভিউটা পেস্ট করে দিলাম। আর এই কমার পরের অংশটা কিসের জন্য মনে আছে? সিসিটিভ অ্যারেরিয়া যখন ভ্যালু পাস করে তখন এই জিনিসটা কাজে লাগে। তো আমি হচ্ছে ইনক্লুড হয়েনটা তো আমার এখন লাগতেছে না, আমি আপাতত এটা ডিলিট করে দিই, এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে ভেরিয়েবল বুলিয়ান, এখানে আমি প্রথমে ট্রু করে দিলাম, টি আর আহ টি আর ইউই, ট্রু করে দিলাম। দেখেন কোনো ভ্যালুই কিন্তু শো করবে না। এই যে এখানে চলে গেলাম, কোনো ভ্যালু কিন্তু শো করবে না। কিন্তু ঠিক যখন এটা আমি ফলস করে দেব, এফ এ এল এস ই ফলস করে দেব, তখন হচ্ছে দেখবেন এটা শো করবে। রিফ্রেশ করলাম আমি পেজটা, দেখেন দিস ইজ নেভার, এটা কিন্তু শো করতেছে। তো ইনক্লুড আনলেস এর বিষয়টা কি, যখন ফলস হবে তখন শো করবে, আর হোয়েন এরটা হচ্ছে যখন ট্রু হবে তখন শো করবে। তো এটা ছাড়াও আরো একটা জিনিস আছে, ওইটা হচ্ছে ইনক্লুড ফার্স্ট মেথড। ইনক্লুড ফার্স্ট মেথডের কাজটা হচ্ছে যেই জিনিসটা প্রথমে আপনার ওইটাই শো করবে। দেখেন, টু ইনক্লুড ফার্স্ট ভিউ দ্য এক্সিস্ট from giving array of view, you may use include first। আচ্ছা আসেন এই জিনিসটা আমি একবার ইউজ করে আপনাদের দেখাই, ঠিক আছে? তো ইউজ করে দেখানোর জন্য আমি ডিরেক্টলি ওইটা কপি করলাম, কপি করে আমি কোডে চলে গেলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আমি এখানে লিখলাম হচ্ছে সাব ভিউ না, আমাদের ফোল্ডারের নাম কি ছিল, এস ইউ ভি ভি আই ই ডাব্লিউ, এস ইউ ভি সাব ভিউ, ভি আই ই ডাব্লিউ, সাব ভিউ ডট
প্রথমে ভিউটার নাম দিলাম হচ্ছে আমি নেভার, NAVBER, নেভার। ওকে, সাবভিউ ডট NAVBER, নেভার। আর এরপরেরটা দিলাম হচ্ছে ফুটার, কন্ট্রোল সি, এখানে হচ্ছে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। এটার নাম কি? ফুটার, FWTER, ফুটার। আর হচ্ছে আমি কোনো ডেটা আপাতত পাস করব না, সো আমি এটা কেটে দিলাম। কেটে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ইনক্লুড ফার্স্ট। এখন হচ্ছে আমি একটু রিফ্রেশ করি পেজটা, দেখি কি টাইপের চেঞ্জ হয়। দেখেন দিস ইজ নেপারি কিন্তু শো করতেছে, দিস ইজ ফুটার কিন্তু শো করতেছে না। ঠিক আছে, তাই আমি এক কাজ করি, দিস ইজ নেপারের জায়গায় ফুটার নিয়ে যাই, ফুটারের জায়গায় নেপার নিয়ে যাই। ঠিক আছে, এখানে ফুটারটা দিলাম আর এখানে দিলাম হচ্ছে NAVBER, নেপার। কন্ট্রোল এস প্রেস করলাম, কন্ট্রোল এস প্রেস করে আমি জাস্ট এটা রিফ্রেশ করলাম। দেখেন এবার কিন্তু আবার শো করতেছে হচ্ছে দিস ইজ ফুটার। এর কারণ কি? ফুটারের এটা আগে আছে। তাই আমি এক কাজ করি, ফুটারের মাঝখানে আমি একটা ও বাড়িয়ে দিই। একটা ও বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে এই টাইপের কোনো ভিউই কিন্তু এক্সিস্ট না। আমি দেখতে চাচ্ছি যে এখন কি টাইপের কাজ হবে। রিফ্রেশ করি। দেখেন দিস ইজ নেপার। ইনক্লুড ফার্স্ট এর কাজটা হচ্ছে আপনি এখানে একটা অ্যারে দিয়ে দিলেন। একটা অ্যারে থেকে সে একটা ভিউ শো করবে। লাইক হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম ভিউটা চেক করবে। এই ভিউটা কোনো কারণে আপনার ডেটাবেজে নাই। এরপরের ভিউটা চেক করবে। ওইটাও ডেটাবেজে নেই। তখন এরপরেরটা চেক করবে। তো আশা করতেছি আপনারা ইনক্লুড ভিউর কাজটা দেখে ফেলছেন। তো এই হচ্ছে ইনক্লুড বা সাবভিউর কিছু বিষয় ছিল। সাবভিউ কিভাবে এড করি আমরা, তারপর হচ্ছে ইনক্লুড ইফ এর কাজ কি, হোয়েন এর কাজ কি, ইনক্লুড আনলেস এর কাজ কি, ইনক্লুড ফার্স্ট এর কাজ কি, এছাড়াও কিভাবে সাবভিউতে থেকে ডাটা পাস করা যায়, এই বিষয়টাও কিন্তু আমরা দেখলাম আজকের এই টিউটোরিয়ালে। তো আর কি বলা যায়? আজকের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।